এখানে আমাদের রেসিপির প্রত্যেকটা উপকরণ দেওয়া আছে। আমরা আমাদের প্রথম রান্নাটা শুরু করে দিই। এখানে আমরা কতটুকু তেল ব্যবহার করব? আমরা এখানে 4 থেকে 5 টেবিল চামচ তেল। আচ্ছা, টেবিল চামচ। এটা তো ভাজা লাগবে না, প্রথমে আমি একটু আমরা পেঁয়াজ কুচি দিব। কতটুকু দিচ্ছ? আধা কাপ পেঁয়াজ কুচি দিব। আচ্ছা, এটাকে একটু ব্রাউন করে ভাজতে হবে? হালকা বাদামি হবে। হ্যাঁ, মাছের পেঁয়াজ তো বেশি ভাজতে হয় না। আচ্ছা, আর ইলিশ মাছের ক্ষেত্রে কিন্তু আসলে অত পেঁয়াজ ভাজা বা অত বেশি মশলা কোনো কিছুরই কিন্তু অতটা দরকার হয় না। না, ইলিশ মাছ ইটসেলফ একটা মজার মাছ। এই যে আপনারা এত মজার রান্না করছেন, আপনাদের মতো যে এক্সপার্ট যারা রয়েছে রন্ধনশিল্পী, তাদের জন্যই কিন্তু আমাদের এই আয়োজনগুলো, যে কত ভিন্ন ধরনের ট্রেডিশনাল, এক একজন এক এক জায়গা থেকে আমাদের আসে গেস্ট, তারা তাদের ভিন্নধর্মী খাবারগুলো আমাদেরকে দেখাচ্ছে। আমাদের দর্শকরা কিন্তু জানতে পারছে যে কত টাইপের খাওয়া হয়ে থাকে, কত ভিন্ন ধরনের খাওয়া হয়ে থাকে। এই জন্য এনটিভিকে আমরা অনেক ধন্যবাদ জানাচ্ছি, আর এক্সপার্টকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, যারা আসলে নতুন রন্ধনশিল্পী, যারা অনেক সিনিয়র, অনেক বছর যাবৎ কাজ করছেন। সবার জন্যই কিন্তু আসলে আমাদের এই উদ্দেশ্য কিন্তু হচ্ছে যে এই রান্নাগুলো, পুরনো রান্না, এই যে ফিউশন রান্না, সেগুলো আমাদের দর্শকদেরকে দেখানো। এখানে 1 কাপ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এই রান্নাটার মূল উপকরণ হচ্ছে পেঁয়াজ বাটা আর হচ্ছে তেঁতুল। একটু কি আঁচ বাড়িয়ে দিবেন? হ্যাঁ, এখন বাড়িয়ে দিব। পেঁয়াজের কিন্তু সেলফ একটা সুইটনেস আছে, একটু মিষ্টি ভাব চলে আসে যে কোনো কারিতে পেঁয়াজ যখন আমরা বেশি ইউজ করি। দিয়ে দিব 1/2 চা চামচ রসুন। আচ্ছা, রসুনের গন্ধটা ইলিশ মাছের গন্ধ নষ্ট করে দেয়। একটু পরিমাণে কম দিতে হয়। হ্যাঁ, একদম কম। একটু কষানো হয়ে গেলে 1-2 মিনিট, তখন আমি তেঁতুলের কাঠটা দিয়ে দেবো। এটা আমরা কি অ্যাড করেছি? তেঁতুলের কাঠ। আচ্ছা, তেঁতুলটাকে পানির সাথে চটকে যেটা বের হয়। তেঁতুলের কাঠ দিলাম 1/2 কাপ, আর লবণ দিলাম একটু। আচ্ছা, লবণটা অল্প পরিমাণে। হ্যাঁ, আচ্ছা, এটা পরে টেস্ট করে আবার দিই। এখন আমি এখানে ইলিশ মাছটা দিয়ে দিব। আচ্ছা, এখানে অন্য কোনো হলুদ, মরিচ কোনো কিছু ইউজ করা হচ্ছে না? খুব সিম্পলি কিন্তু খুব মজার একটা। আপনার মা নিশ্চয়ই খুব প্রাউড ফিল করে আপনাদের 2 বোনকে নিয়ে। 2 বোনেই যেহেতু রান্নার প্রতি আপনাদের এত আগ্রহ। নর্মালি দেখা যায় যে আজকালকার জেনারেশনে কিন্তু বলে কেউ মনে হয় যে রান্না করানো যায় না, বাট এই আমাদের যে করোনার সিচুয়েশনটা আমরা পার করেছি, এই টাইমটাতে কিন্তু যারা বাসায় থেকেছে, ও একটা জিনিস আমি দেখলাম যে খুব ইমপ্রুভ হয়েছে, যে সবাই নিজে রান্না শিখেছে ইউটিউব দেখে। রাইট। এই রান্নাটা আমার নানু করতো, আচ্ছা, আম্মু করতো, এখন আমরা করি। আচ্ছা, আপনি কি করছেন পড়াশোনার পাশাপাশি? আমি যে এখন ওই বিজনেস করছি, ফুডের বিজনেস করছি, আর আপাতত এটাই করছি। আচ্ছা, তো বোনকে সাপোর্ট বা আপনি নিজেও খুব ইন্টারেস্ট এটার প্রতি, তাই তো? জি, খুব মজাদার হবে, যেহেতু খুব কম মশলা, অনেক ইনগ্রিডিয়েন্ট কিন্তু তুলনামূলকভাবে কম। সো ইলিশ তো আসলে এমন একটা খাবার যেটা আসলে যত কম মশলা দেওয়া যায় ততই এটার স্বাদটা বোঝা যায়। সেটাই। আপনি বলছিলেন যেটা আপনার মায়ের কাছ থেকে শেখাটি? এটা আমার মায়ের কাছ থেকে শেখা। আমার মা শিখেছে নানুর কাছ থেকে। আচ্ছা, ইলিশ মাছ যেহেতু আসলে খুব সফট হয়ে যায় অল্পতে।
আপনি এই যে রান্না বান্না করেন, যখন রান্না করেন তখন আসলে ফ্যামিলিতে যে কয়েকজন মেম্বার আছে তাদের বয়স অনুযায়ী বা কেউ যদি ডায়াবেটিক পেশেন্ট থাকে সেই অনুযায়ী কি আপনি রান্নার প্ল্যানটা করেন যে সেটা কে করতেই হয়। কতটুকু খাবার খেতে পারবে, আদৌ খেতে পারবে কিনা? বাচ্চা যেহেতু আছে আমার, বাচ্চাদের কথা প্ল্যান করে একরকম রান্না করতে হয়। আচ্ছা, অর্থাৎ স্বাস্থ্যের বিষয়টি আপনি মাথায় রেখেই রান্না করেন, তাই তো? আচ্ছা, পাশাপাশি কিন্তু আরেকটা বিষয় চলে আসে, যেমন আমরা খুব হেলদি খাবার রান্না করছি কিন্তু আমরা যে ডিশটাতে আমরা সার্ভ করছি সেটা কিন্তু ক্লিন থাকতে হয়। অনেক সময় দেখা যায় সেটা কিন্তু জীবাণুমুক্ত থাকে না, পরিষ্কার হতে জীবাণুমুক্ত থাকে না, সেটা দায়িত্ব কিন্তু আমাদের এক্সপার্ট ডিশ ওয়াশের। সো এটা শুধুমাত্র পরিষ্কারই করে না, সেই সাথে আমাদের জার্মস বা জীবাণু যেগুলো রয়েছে একদমই কিন্তু ক্লিন করে ফেলে। সো আমার কাছে মনে হয় এটা কিন্তু অনেক হেল্পফুল যে হেলদি খাবার রান্না করলাম কিন্তু জীবাণুমুক্ত থাকলো না। সাধারণত দেখা যায় বাচ্চাদের কিন্তু পেট খারাপ বা স্টমাক পেইন যে হয় এগুলো কিন্তু এই জীবাণুর কারণে। অনেক সময় আমরা কিন্তু কনফিউজড হয়ে যাই যে আমি তো ভালো কিছু রান্না করলাম, ভালো কিছু খাওয়ালাম, তারপরও কেন এই প্রবলেমটা হচ্ছে। সো বেসিক্যালি রিজন কিন্তু ওই একটাই। যখন আমিও ডিশ ওয়াশ করি তখন এই এক্সপার্ট দিয়েই ওয়াশ করি। আচ্ছা আচ্ছা, এটা আসলে খুবই ইম্পর্টেন্ট, যেটি বলছিলাম যে আসলে শুধুমাত্র বাচ্চাদের ক্ষেত্রে না, আমাদের বড়দের ক্ষেত্রেও কিন্তু এই ধরনের প্রবলেমগুলো কিন্তু হতে পারে। সো হেলদি খাবার আপনি এত মজা করে রান্না করছেন কিন্তু আমাদের প্লেট বাটি বা কিচেন সব কিছু ক্লিন না, তাহলে কিন্তু আমাদের পুরোটা পরিশ্রমই কিন্তু বৃথা চলে যায়। সো হেলথের ব্যাপারটা চিন্তা করতে হবে। আমি একটু চেক করে দেখাবো তো। একটু চেক করে দেখি আমি। এখন আমরা কি অ্যাড করব এখানে? এখানে একটু কাঁচামরিচ আর ধনিয়া পাতা অ্যাড করবো। আচ্ছা, কাঁচামরিচ কিছুটা আমরা আগে অ্যাড করছি, কিছুটা আমরা পরে অ্যাড করছি। আপনি নিশ্চয়ই জানেন যে কাঁচা মরিচের যে ভিটামিন সিটা আগে দিয়ে দিলে কিন্তু এটা ভিটামিন সিটা নষ্ট হয়ে যায়। তো আমরা ঝালটার জন্য ঝালের জন্য কিছু আমরা আগে দিয়েছি, তাই তো, আর বাকিটা আমরা পরে দিয়েছি। তো যত লো টেম্পারেচার বা একদম রান্নার শেষে যদি দেওয়া যায় সেটা স্বাস্থ্যের জন্য খুব ভালো, আমাদের ভিটামিন সিটা আসলে থাকে। থেকে অল্প চিকন খেতে পারবো, একটু কম। আমরা আসলে খাবার রান্না করব, পাশাপাশি যে ইনগ্রেডিয়েন্টগুলো আছে সেগুলোরই কিন্তু আসলে নিউট্রিশনটা আমাদের চিন্তা করা উচিত। হ্যাঁ, যেহেতু বাসায় বাচ্চা আছে, একজন আপনার মা আছেন, ফ্যামিলিতে বিভিন্ন বয়সে বিভিন্ন মানুষজন কিন্তু থাকে। সো তাদের টেস্টের কথা চিন্তা করতে হবে এবং তাদের যার ইন্ডিভিজুয়াল ডিজিজ যদি থাকে, টেস্টটা সব কিছু মিলে কিন্তু আসলে আমাদেরকে রান্না করতে হয়। একবার ডেকোরেশনটা রেডি করে ফেললাম। আপনি এখান থেকে প্লেট নিতে পারেন আপনার ডেকোরেশনের জন্য। আচ্ছা, আমাদের এটা মনে হয়ে গেছে, তাই না? হয়ে গেছে। যেহেতু ইলিশ মাছ খুব কেয়ারফুলি আসলে সার্ভ করতে হয়, কারণ খুব ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আসলে তেমন কোনো ইনগ্রেডিয়েন্টস একদমই লাগেনি, তাই না? খুব কম সময় কম মজাদার উপকরণ দিয়ে কিন্তু হয়ে গেছে। কেউ যদি আসলে আমাদের এই শোটা করার উদ্দেশ্যই হচ্ছে, যেটা আমরা বলি সবসময়, যে খুব সাধারণ উপকরণ দিয়ে কিভাবে মজার মজার রান্না করা যায়। যারা অফিস থেকে এসে বেশি সময় লাগবে না, এক্স্যাক্টলি, যারা আসলে ওয়ার্কিং লেডি, ওয়ার্কিং মাদার যারা আছে তাদের জন্য কিন্তু উচিত আসলে খুব অল্প সময়ের মধ্যে কতটুকু হেলদি খাবার রান্না করা যায় সেই রেসিপিগুলোকে সবসময় মাথায় রাখা। আমাদের খাবার রান্নার পরে সবথেকে মেইন পার্ট হচ্ছে সেটাকে সুন্দর করে ডেকোরেশন করা। এখানে এইভাবে করে তিনটা বল। হয়ে গেল ইলিশের টক ঝাল। থ্যাংক ইউ সো মাচ। আমার খুব ভালো লাগছে দেখে, কারণ এত কম ইনগ্রেডিয়েন্ট দিয়ে আপনি একটা চমৎকার একটি কম সময় আপনি রান্না করে দেখালেন। থ্যাংক ইউ সো মাচ। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখিয়ে দিলেন আমরা কতটুকু মজা করে ইলিশের টক ঝালটা তৈরি করে দিলাম আপনাদের সুবিধাতে। এটার প্রস্তুত প্রণালীটি আরও একবার দেখিয়ে দিচ্ছি। প্রথমে ফ্রাই প্যানে তেল দিন, এতে পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, রসুন বাটা, তেঁতুল ও লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। কষানো হলে ইলিশ মাছ ও কাঁচামরিচ দিয়ে রান্না করুন। সবশেষে
পানি, কাঁচামরিচ ও ধনেপাতা কুচি দিয়ে কিছুক্ষণ রান্না করে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার ইলিশের টক ঝাল।